ভাবির সাথে দেবরের সম্পর্ক কি রকম হবে শরীয়তের বিধান অনুযায়ী? আমাদের সমাজে অনেকে বলে বড় ভাবি মায়ের মতো। এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি ভাই। দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে কেমন? দেবর যদি পিচ্ছি হয়, 5-6 বছর হয়, তাহলে তো বাবু, হিসাব ভিন্ন। কিন্তু দেবর যদি বড় হয়, 10, 12, 14, 15, 16 এর চাইতে বেশি বয়সের হয়, তাহলে সেক্ষেত্রে এই দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে একজন অপরিচিত পরপুরুষের মতো, বরং তার চাইতে আরো বেশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেবরের সাথে কিভাবে একজন ভাবির আপনার চলাফেরা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামবু আল মাউত, দেবর হলো মরণ। মরণ মরণ চিনেন আপনারা? মরণের মতো। মরণটা দেখে যেরকম মানুষ ভয় পায়, দৌড়ে পালায়, ভাবি দেবর থেকে এরকম পর্দা করবে, দূরত্ব বজায় রাখবে, আবার ভাবি থেকে দেবর দূরত্ব বজায় রাখবে। আমাদের সমাজে যত অপকর্ম আছে এগুলোকে বৈধ করার জন্য শয়তান অনেক মুখরোচক স্লোগান দিয়ে দেয় আমাদেরকে। মুখরোচক শুনতে অনেক সুন্দর শোনা যায়। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে অনেক আকাম আছে না নাই? ঠিক একইভাবে দেবর আর ভাবি তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করার জন্য ইবলিসে একটা জাল হাদিস সাপ্লাই করছে আমাদের সমাজে। সেই জাল হাদিসটা হলো ভাবি, বড় ভাবি মায়ের মতন, বড় ভাবি মায়ের মতন। আচ্ছা, ভাই যদি মারা যায়, এই ভাবিকে বিয়ে করা যাবে কি যাবে না? যাবে না? আপনার ভাই মারা গেলে আপনার ভাবির সাথে আপনি বিয়ে করতে চাইলে বিয়ে হবে কি হবে না? যাকে বিয়ে করার সুযোগ আছে সে আবার মা কেমনে হয়?